হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ ক্যারে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অলজেব্রা এর চ্যাপ্টার 1 এর এ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি থিওরাম 11 নিয়ে আলোচনা করেছি। আজকে আমি থিওরাম 10 নিয়ে আলোচনা করব। থিওরাম 10 প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করে যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং একটি স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। এর আগের ক্লাসে আমরা প্রমাণ করছিলাম উপপাদ্য 11, যেখানে প্রশ্নটি ছিল বর্গাকার ম্যাট্রিক্সের একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং একটি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। সেখানে আমরা প্রমাণ করেছিলাম প্রতিসম ম্যাট্রিক্সকে ট্রান্সফার করে প্রতিসম ম্যাট্রিক্স এবং স্কিউ ম্যাট্রিক্সে ট্রান্সফার করে মাইনাস স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স আনিয়েছিলাম। তাহলে আনার পর কি সেখান থেকে আমরা বলতে পেরেছিলাম সেটিকে যোগফল রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ সেখানে মূল কথা ছিল প্রতিসম ম্যাট্রিক্সকে ট্রান্সফার করে প্রতিসম ম্যাট্রিক্স এবং স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সকে ট্রান্সফার করে যদি মাইনাস স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স আসে তাহলে সেটিকে যোগফল রূপে প্রকাশ করা যায়, যা আমরা উপপাদ্য 11 শিখেছিলাম। তাহলে আজকে উপপাদ্য 10 প্রশ্নটিও সেই রকম, শুধু এখানে একটু পরিবর্তন। সেটা হচ্ছে এই যে বর্গাকার ম্যাট্রিক্সটা আছে, এখানে যে হার্মিসিয়ান ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা প্রাইম করে ট্রান্সফার করে যদি হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্সকে প্রাইম করে এবং ট্রান্সফার করে যদি স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স এর মান ঋণাত্মক আসে তাহলে সেটিকে যোগফল রূপে প্রকাশ করা যায় বলতে পারবো। আমি আবারও বলছি, এই যে হার্মিসিয়ান ম্যাট্রিক্সটা আছে সেই হার্মিসিয়ান ম্যাট্রিক্সটাকে প্রাইম এবং ট্রান্সফার করে যদি হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্সটাকে প্রাইম ও ট্রান্সফার করে যদি মাইনাস স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স আসে তাহলে আমরা বুঝবো ম্যাট্রিক্সটিকে যোগফল রূপে প্রকাশ করা যাবে। যারা উপপাদ্য 11টি দেখেছো তাদের এই উপপাদ্য 10 প্রশ্নটি বুঝতে সমস্যা হবে না। শুধু আগে ছিল কি প্রতিসম ম্যাট্রিক্সকে ট্রান্সফার করছিলাম করে প্রতিসম ম্যাট্রিক্স এবং স্কিউ প্রতিসমকে ট্রান্সফার করে মাইনাস স্কিউ প্রতিসম করছিলাম, কিন্তু এখানে ওই একই নিয়ম হবে, জাস্ট শুধু এখানে ট্রান্সফার এবং প্রাইম করতে হবে করে এখানে হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্সকে প্রাইম ও ট্রান্সফার করে মাইনাস স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স বের করতে হবে। তো এই দুটো যদি সত্য মেনে চলে তাহলে আমরা বুঝবো কি বর্গাকার ম্যাট্রিক্সটাকে হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্সকে যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে সমাধানটা হচ্ছে, তাহলে আমরা জানি হার্মিসিয়ান ম্যাট্রিক্স আর মেসিয়ান ম্যাট্রিক্সটা, তাহলে হার্মিসিয়ান ম্যাট্রিক্স সমান এ প্লাস এ প্রাইম ট্রান্সফার এবং স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স সমান এ মাইনাস এ প্রাইম ট্রান্সফার। প্রমাণ ধরি এ একটি n গুণন n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এখন প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি একটি বর্গাকার ম্যাট্রিক্স, তাহলে একটি বর্গাকার ম্যাট্রিক্স কি একটি বর্গাকার ম্যাট্রিক্স কি এ, তাহলে একটি বর্গাকার ম্যাট্রিক্স এ ইকুয়াল তাহলে একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স, তাহলে হার্মিসিয়ান ম্যাট্রিক্স কি পেয়েছি এ প্লাস এ প্রাইম ট্রান্সফার এবং একটি স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স, তাহলে স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স পেয়েছি এ মাইনাস এ প্রাইম ট্রান্সফার। তাহলে যেহেতু বলছে
একটি হার্মিশন ম্যাট্রিক্স এবং একটি হার্মিশন ম্যাট্রিক্সকে যোগফলরূপে প্রকাশ করা যায়। যেহেতু এখানে যোগফলরূপে প্রকাশ করা যায় সে কারণে সূত্রের প্লাস দিলাম। আর এই প্রমাণের সুবিধার্থে এই হার্মিশন ম্যাট্রিক্সটার সাথে হাফ গুণ করলাম, করে ব্র্যাকেট দ্বারা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। আবার স্কিউ হার্মিশন ম্যাট্রিক্সটাকে হাফ দ্বারা গুণ করে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। আশা করি এটা পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর তাহলে এই যে এটাকে আমি পি ধরে নিচ্ছি আর এটাকে কিউ ধরে নিচ্ছি। তাহলে যেখানে পি সমান লিখতে পারি হাফ এ প্লাস এ প্রাইম ট্রান্সফার, আর কিউ সমান লিখতে পারি হাফ এ মাইনাস এ প্রাইম ট্রান্সফার। আশা করি এটি পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন এই যে এই পির মানটা যেটা আছে এইটাকে প্রাইম এবং ট্রান্সফার করে যদি আমাদের এই মানটায় চলে আসে, তাহলে অর্থাৎ পি চলে আসে, তাহলে বুঝবো এবং তাহলে বুঝবো কি যোগফলভাবে প্রকাশ করা যাবে। আবার এই কিউ এর মানটাকে প্রাইম এবং ট্রান্সফার করে যদি এই কিউ চলে আসে অর্থাৎ কিউ এর মানটা চলে আসে, তাহলে বুঝবো যোগফলরূপে প্রকাশ করা যাবে। অর্থাৎ মোট কথা হচ্ছে এই পি এর মানটাকে প্রাইম এবং ট্রান্সফার করে পি এর মানটি এবং কিউ এর মানটাকে প্রাইম এবং ট্রান্সফার করে যদি কিউ এর মানটি আসে, তাহলে আমরা বুঝবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সকে যোগফলরূপে প্রকাশ করা যাবে। তাহলে অতএব লিখতে পারি পি প্রাইম ট্রান্সফার, পি প্রাইম ট্রান্সফার। তাহলে পি প্রাইম ট্রান্সফার, তাহলে পি প্রাইম ট্রান্সফার বলতে কি এই পি এর মানটাকে প্রাইম এবং ট্রান্সফার করবো। তাহলে পি বলতে কি আসলে পি বলতে কি এই মানটা, তাহলে আমরা লিখতে পারি পি রেস্ট এই মানটা। তাহলে পি রেস্ট লিখতে পারি হাফ এ প্লাস এ প্রাইম ট্রান্সফার। তাহলে তার সামনে গেছে প্রাইম, এই যে প্রাইম, আবার কি লিখতে পারি ট্রান্সফার। আশা করি বুঝতে পেরেছেন। এই যে পি স্থলে পির মান প্রাইম প্রাইম আর ট্রান্সফার ট্রান্সফার। তাহলে সমান সমান হাফ, তাহলে এর সাথে প্রাইম বলতে কি লিখতে পারি এ প্রাইম প্লাস, আর এখানে একটা এ প্রাইম ছিল আবার আর একটা প্রাইম হলো, অর্থাৎ এ প্রাইম ছিল আবার তার উপর প্রাইম, মানে লেখা যাচ্ছে এ ডাবল প্রাইম। এ ডাবল প্রাইম মানে লেখা যায় এ, অর্থাৎ এই ডাবল প্রাইমের মানটা কি 1, সমান সমান লিখতে পারি এ, অর্থাৎ এ তার উপর প্রাইম সমান লেখা যায় এ প্রাইম, আর এ প্রাইম আবার তার উপর প্রাইম অর্থাৎ এ ডাবল প্রাইম সমান লেখা যাচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে এর উপর প্রাইম, তাহলে বলতে পারি এ প্রাইম প্লাস এ, এখানে একটা প্রাইম ছিল আবার আর একটা প্রাইম, তাহলে ডাবল প্রাইম, তাহলে এ ডাবল প্রাইম মানে এ, আর তার সাথে আছে ট্রান্সফার আবার এই ট্রান্সফার সমান সমান হাফ। তাহলে এখানে এ প্রাইম তার সাথে ট্রান্সফার করলে পাবো এ প্রাইম ট্রান্সফার প্লাস এখানে এ ট্রান্সফার ট্রান্সফার, তাহলে এ ট্রান্সফার ট্রান্সফার করলে কি পাবো, তাহলে এ ট্রান্সফার আবার তারপর ট্রান্সফার সমান সমান লেখা যাচ্ছে কি এ ট্রান্সফার ট্রান্সফার। তাহলে সমান সমান এ, যেহেতু এখানে টি আর টিটা একক ম্যাট্রিক্স, তাহলে এর মান কি 1, তাহলে এর উপর পাওয়ার 1 সমান সমান হচ্ছে এ, অর্থাৎ এই টির মান অর্থাৎ একক ম্যাট্রিক্স তার মান 1 আর এর উপর 1 বলতে এ। তাহলে এখানে যেহেতু ডাবল ট্রান্সফার অর্থাৎ ডাবল টি, এই কারণে এর মান কি 1 আর এর উপর 1 বলতে কি, তাহলে এই ট্রান্সফার মান কি এ দেখা যায়। তাহলে এটা কিভাবে আসলো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে যেহেতু আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা আমরা জানি কি এ প্লাস এ প্রাইম ট্রান্সফার, তাহলে আগে ছিল এ আর এ প্রাইম ট্রান্সফারটা ছিল শেষে, সে কারণে এবার সাজিয়ে নেব। তাহলে এটাকে যদি সাজিয়ে নেই তাহলে দাঁড়ায় হাফ এ প্লাস এ প্রাইম ট্রান্সফার। তাহলে এইটা মানে কি ধরে নিছি, এটা মানে আমরা ধরে নিছি কি পি। তাহলে পি প্রাইম ট্রান্সফারকে অর্থাৎ পি কে প্রাইম এবং ট্রান্সফার করে কি পাইলাম পি, অর্থাৎ এই যে এই মানটাকে প্রাইম এবং ট্রান্সফার করে কি পাইলাম এই মানটা পাইলাম, অর্থাৎ পূর্ব অবস্থায় ফিরে আসলো, অর্থাৎ এই মানটা কি ধরেছিলাম পি, তাহলে পি প্রাইম ট্রান্সফার করে কি পাইলাম পি। যেহেতু পি প্রাইম অর্থাৎ পি কে প্রাইম এবং ট্রান্সফার করে পি পাইলাম, অর্থাৎ
পি বলতে কি এই মানটা, তাহলে এই মানটাকে প্রাইম এবং ট্রান্সফার করে এই মানটা পাইলাম। তাই আমরা বলতে পারবো এটিকে কি যোগফল রূপে অর্থাৎ হারমিসিয়ান ম্যাট্রিক্সটাকে যোগফল রূপে প্রকাশ করা যায়। আবার এখন অনুরূপভাবে কি করব, স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্সটাকে কি এই কিউ ধরে নেব। কিউ ধরে নেওয়ার পর ওইটাকে প্রাইম এবং ট্রান্সফার করে যদি মাইনাস স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স আসে তাহলে বলবো যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে এবার কি করব, এই কিউ এর মানটাকে প্রাইম এবং ট্রান্সফার করব এবং কিউ, তাহলে কিউ প্রাইম ট্রান্সফার তাহলে কিউ এর মানটা বসাই। তাহলে কিউ এর মান কি পেয়েছে, কিউ এর মান পেয়েছে হাফ এ মাইনাস এ প্রাইম ট্রান্সফার, অর্থাৎ যাকে আমরা বললাম স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স। তারপর এখানে কি দেবো, যে কিউ এর স্থলে কিউ এর মান বসালাম, অর্থাৎ কিউ এর মানটা, আর এখানে প্রাইম আছে সেই কারণে কি প্রাইম বসালাম, আর ট্রান্সফার আছে ট্রান্সফারটা বসাইলাম। সমান সমান হাফ ঠিক এর ওপর প্রাইম বলতে এ প্রাইম মাইনাস, তাহলে এখানে এর ওপর একটা প্রাইম আছে আবার এর ওপর একটা প্রাইম আছে, অর্থাৎ লেখা যায় এ প্রাইম প্রাইম। তারপর এখানে থাকলো টি আর ট্রান্সফারের এই ট্রান্সফারটি ইকুয়াল লেখা যাচ্ছে হাফ এর উপর প্রাইম মাইনাস এ ডাবল প্রাইম লেখা কি মানে লেখা যাচ্ছে এ, আর এখানে ট্রান্সফার আর এখানে ট্রান্সফারটা সত্য ইকুয়াল হাফ ঠিক। তাহলে এবার এ পরে এ প্রাইমের উপর ট্রান্সফার করলে লেখা যায় এ প্রাইম ট্রান্সফার মাইনাস আর এ ট্রান্সফার তাহলে এ ট্রান্সফার মানে কি লেখা যায় এ, কারণ একটু আগেই করে আসলাম এ ডাবল ট্রান্সফার মান কি 1, অর্থাৎ ডাবল টি একক ম্যাট্রিক্স এটা, অর্থাৎ এ ট্রান্সফার তারপর ট্রান্সফার লেখা যাচ্ছে এ ট্রান্সফার সমান লেখা যায় এর উপর 1 সমান সমান, অর্থাৎ এইটা হলো একক ম্যাট্রিক্স, এটার মান 1, তাহলে এর উপর পর 1 বলতে। আর একটু আগে পড়েছিলাম এ প্রাইম তার উপর প্রাইম মানে লেখা যায় এ ডাবল প্রাইম, আর এ ডাবল প্রাইম মানে আছে এ। আশা করি এটা পর্যন্ত বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের স্কিউ প্রতিসম স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্সটা জানি, কি স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্সটা জানি এ মাইনাস এ প্রাইম ট্রান্সফার, কিন্তু এখানে ট্রান্সফারটা আগে আছে মাইনাসটা পরে আছে, তাহলে সে কারণে এটা সাজিয়ে নেবো, অর্থাৎ এটা সামনে আনবো আর এটা শেষে লিখবো। তাহলে এটা যদি সাজিয়ে নেই তাহলে মাইনাস কমন না লাগবে, তাহলে মাইনাস কমন নিলাম আর হাফ স্থির থাকলো, এটাকে লেখা যাবে এ মাইনাস এ প্রাইম ট্রান্সফার, মাইনাস কমন নিলাম তাহলে মাইনাসে কি প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে যেহেতু আমরা জানি স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স এ মাইনাস এ প্রাইম ট্রান্সফার, সে কারণে এটা সাজিয়ে নিলাম সমান সমান এই মাইনাস ঠিক, আর এইটা মানে কি জানি, এইটা সমান কি ধরে নিচ্ছি স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স, এটা সমান ধরে নিচ্ছি আমরা কিউ, তাহলে এটা সমান লিখতে পারি কিউ। তাহলে সমান সমান তাহলে আমরা জানি মাইনাস স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ মাইনাস এইটা মানে কি স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স, তাহলে এখানে কিউ বলতে কি এই মানটা, তাহলে এই মানটা কি আমরা জানি স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স, তাহলে আমরা কি এটাকে কি বলতে পারি, তাহলে এটাকে বলতে পারি আমরা স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স। তাহলে স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স। আর এর আগে যে পিটা বের হলো তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, পি বের হলো তাহলে পিটাকে কি বলতে পারি, পিটাকে বলতে পারি সমান সমান হারমিসিয়ান ম্যাট্রিক্স, হারমিসিয়ান ম্যাট্রিক্স। কারণ আমরা পরে এসেছি, আমরা জানি এ প্লাস এ প্রাইম মানে হারমিসিয়ান ম্যাট্রিক্স, তাহলে এটাকে কি বলতে পারি হারমিসিয়ান ম্যাট্রিক্স। আর এ মাইনাস এ প্রাইম ট্রান্সফার মানে কি স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স, যেহেতু এখানে এ প্লাস এ প্রাইম ট্রান্সফার তাই এটাকে বলতে পারি কি হারমিসিয়ান ম্যাট্রিক্স, আর এখানে মাইনাস বের হয়েছে তাই এটাকে বলতে পারি আমরা স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স। এটা বোঝার জন্য তাহলে এটা হলো কি স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স। তাহলে যেহেতু আমাদের হারমিসিয়ান ম্যাট্রিক্সটাকে ট্রান্সফার এবং প্রাইম করে হারমিসিয়ান ম্যাট্রিক্স, এবং স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্সটাকে প্রাইম এবং ট্রান্সফার করে মাইনাস স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স পেয়েছি, সে কারণেই আমরা বলতে পারি বর্গাকার ম্যাট্রিক্স এটিকে
হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি, তাহলে সুতরাং যে কোনো বর্গ ম্যাট্রিক্স, সুতরাং যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি হার্মিশিয়ান এবং একটি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। এটা প্রমাণিত, এটা আমাদের প্রমাণিত।